চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে শক্তিশালী ভারতের বিপক্ষে এবং এশিয়ার ক্রিকেট পরাশক্তি ভারত। সেখানে ভারতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচগুলো যদি রিসেন্ট আমরা পারফরমেন্স দেখি, খুবই বেশি প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচ অনুষ্ঠিত হয় এবং সেখানে বাংলাদেশের একটা বেস্ট অপরচুনিটি হতে পারে ভারতের বিপক্ষে ম্যাচের জয়ের মাধ্যমে চ্যাম্পিয়ন্স ট্রফির মিশনে টিকে থাকার লড়াই। এবং সেখানে বাংলাদেশের বেস্ট 11টা কীরকম হতে পারে সেটা নিয়ে আমি আজকে আলোচনা করব। পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন এবং সেখানে কোন পজিশনে কোন খেলোয়াড় এক্সপেক্টর হতে পারে তার পারফরমেন্সের দিক থেকে, সেটাও নিয়েও কিন্তু একটু টুকটাক আলোচনা করার চেষ্টা। এবং বাংলাদেশের ম্যাচটা অনুষ্ঠিত হবে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম এবং সেখানে যদি আমরা দেখি লাস্ট ম্যাচগুলোকে আমরা অ্যানালাইজ করতে পারতেছি না, বা লাস্ট ম্যাচগুলোকে অ্যানালাইজ করে যদি প্ল্যানিং করে বাংলাদেশ টিম, সেটা খুবই বোকামি হবে। সেখানে কোনো বিগ টিম নেই, ইউএই এবং কানাডা এবং পাপুয়া নিউ গিনি। তো সেই ম্যাচের পরিসংখ্যানগুলোকে না টেনে আমরা যদি 2019-এর দিকে চলে যাই দুবাই ক্রিকেট স্টেডিয়ামের, সেখানে কিন্তু পাকিস্তান এবং অস্ট্রেলিয়ার মধ্যে যে ম্যাচগুলো অনুষ্ঠিত হয়, সেখানে অস্ট্রেলিয়া টসে জিতে প্রথমে ব্যাট করেই দুইটা ম্যাচ কিন্তু জয়লাভ করে এবং 327 রান করে। সেখানে পাকিস্তান কিন্তু 307 রানে তারা অল আউট হয়ে যায় এবং 277 রান করে অস্ট্রেলিয়া এবং সেখানে 271 রানে কিন্তু অল আউট হয়ে যায় পাকিস্তান। তো দ্বিতীয় ম্যাচটা যদিও ক্লোজ ছিল, কিন্তু প্রথমে ব্যাট করে জয়ের সম্ভাবনাটা এবং জয়ের হারটা কিন্তু অনেক বেশি। এবং বাংলাদেশ ইন্ডিয়া কিন্তু দুবাইতে মুখোমুখি হয়। সেখানে কিন্তু বাংলাদেশ প্রথমে ব্যাট করতে নেমে 222 রান করে, যদিও ম্যাচটা অনুষ্ঠিত হয় 2018 সালের সেপ্টেম্বরের দিকে এবং সেখানে কিন্তু 223 রানের টার্গেটে কিন্তু ভারতকে ভালোই একটা নাকানি চুবানি কিন্তু খেয়ে দিয়েছিল কিন্তু বাংলার যে বলাররা। এবং সেখানে কিন্তু শেষ 50 ওভারের একদম শেষ বল পর্যন্ত ভারতকে খেলতে হয়েছিল, সেখানে 3 উইকেটে একটা জয় তুলে নিয়েছিল। এবং সেই ম্যাচে কিন্তু লিটন কুমার দাস কিন্তু ভালো একটা নক খেলেছিল, 121 রানের একটা অসাধারণ সেঞ্চুরি তুলে নিয়েছিল। এবং দ্বিতীয় ম্যাচে কিন্তু বাংলাদেশ 173 রান করে, সেখানে ভারত অনায়াসে সেই ম্যাচটা জয় তুলে নেয় 174 রান করে 3 উইকেট হারিয়ে। এবং আমরা যদি ম্যাচগুলো দেখার চেষ্টা করি, যে প্রথমে টসে জিতে ব্যাট করা বা যে দলটা ফার্স্ট ব্যাট করবে, সেই দলটা যদি 300+ বিগ টোটাল একটা দাঁড় করাতে পারে, তাহলে কিন্তু জয়ের সম্ভাবনাটা প্রায় 70% কিন্তু সেই দলের দিকে কিন্তু ঝুঁকে যায়। এবং সেখানে বাংলাদেশকে একটা ভালো স্কোর দাঁড় করাতে হবে। সেই দিক থেকে বাংলাদেশের বেস্ট 11টা এরকমই হতে পারে: সৌম্য সরকার এবং তানজিদ হাসান তামিম। এবারে বিপিএলে কিন্তু টপ রান স্কোরার তানজিদ হাসান তামিম এবং সেখানে সৌম্য সরকার তার সাথে জুটি বাঁধতে আসবে। এবং এই ওপেনিং স্লটটা কিন্তু বাংলাদেশ দলকে যে কোনো ফর্মেটে ভালো একটা ভুগিয়েছে। এবং সেখানে পারভেজ হোসেন ইমনকে হয়তোবা প্রথম ভারতের বিপক্ষে একাদশে নাও দেখা যেতে পারে, যদিও পারভেজ হোসেন ইমন এবারে বিপিএলে দারুণ টপ রান স্কোরার মধ্যে একজন। এবং তারপরে ওয়ান ডাউন পজিশনে দেখা যাবে নাজমুল হোসেন শান্ত এবং 4 নম্বর পজিশনে মেহেদী হাসান মিরাজ প্রস্তুতি ম্যাচে দারুণ একটা 40 রান ইনিংস খেলেন। এবং 5 নম্বর পজিশনে মিডিল ওভারে যে ভরসার প্রতীক, সেটা মুশফিকুর রহিম, রান মেশিন, এবং মাহমুদুল্লাহ রিয়াজ 6 নম্বর পজিশনে। এবং 7 নম্বর পজিশনে জাকের আলী অনিকের শেষ 5টা ওডিআই যদি আমরা রান দেখি, এবং সেখানে তাওহিদ হৃদয়কে হয়তোবা সাইড বেঞ্চে বসে থাকতে হবে। এবং 8 নম্বর পজিশনে রিশাদ নাকি নাসুম, কাকে খেলানো হবে? লেগ স্পিনার নাকি লেফট আর্ম অর্থোডক্স, কাকে খেলানো হবে? তো সব দিক বিবেচনা করে বাংলাদেশ যেহেতু একটা বিগ টোটাল বা বিগ স্কোরের চিন্তা করবে, ভালো একটা রান টোটাল দাঁড় করানোর চিন্তা করবে, সেক্ষেত্রে এখানে রিশাদ হোসেন হতে পারে বেস্ট 11-এর বেস্ট একটা অপশন হতে পারে। সেখানে লেগ স্পিনার এবং রিশাদ হোসেন দারুণ অ্যাটাকিং ক্রিকেটটা খেলতে পারেন, দারুণ হার্ড হিটিং ক্রিকেটটা কিন্তু খেলতে পারেন রিশাদ হোসেন। এবং 3 জন পেসারের মধ্যে কাকে নেওয়া হবে? সেক্ষেত্রে তাসকিন আহমেদ ভারতের বিপক্ষে বরাবরে দারুণ বল করে থাকে। তাসকিন আহমেদ 9 নম্বর পজিশনে এবং 10-এ নাহিদ রানা। সেক্ষেত্রে নাহিদ রানাকে এগিয়ে রাখার কারণটা নাহিদ রানার যে বর্তমান পারফরমেন্স এবং নাহিদ রানার যে গতি, বাউন্স এবং বলের যে ভেরিয়েশন, আউট সুইংয়ের যে ভেরিয়েশন, সেক্ষেত্রে নাহিদ রানা দারুণ একটা অপশন হতে পারে ভারতকে চমকে দেওয়ার জন্য। এবং 11 নম্বর পজিশনে তানজিম হাসান সাকিব। লাস্ট আমরা যদি দেখি এশিয়া কাপে ভারতের বিপক্ষে দারুণ একটা আমরা স্পেল দেখতে পাই। এবং যদি লাস্ট T20 ওয়ার্ল্ড কাপ দেখি, সেখানেও
তানজিদ হাসান সাকিব কিন্তু সর্বোচ্চ উইকেট শিকারী। তো সেক্ষেত্রে মুস্তাফিজকে হয়তোবা কালকে বেস্ট 11-এ বাইরে রাখা দরকার। তানজিদ হাসান তামিম এবং নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ এবং মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক এবং রিশাদ হোসেন এবং তাসকিন নাহিদ এবং তানজিম হাসান সাকিব। তো বাংলাদেশ দলের জন্য শুভকামনা। কালকে বাংলাদেশ দল জয় তুলে নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন শুরু করবে। আল্লাহ হাফেজ।